ডন 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। একজন সন্তানহারা মাই বলতে পারে ছেলে হারানোর ব্যথা, বুঝতে পারে যে ছেলে হারানোর ব্যথা কতটুকু কষ্ট। সালমান শাহ দুনিয়া থেকে চলে যাওয়ার 30 বছরই হয়ে গেছে, কিন্তু আজও তার তদন্ত চলতেছে, তার মামলা চলতেছে। সেই মামলাটি লড়তেছে তার মা। নৃশংসভাবে তাকে মারা হয়। এমনকি তার যে পরিচিতি, তার যে সুপারহিট ছবিগুলো, তার যে শুটিংয়ের যে ভিডিওগুলো রয়েছে, আজও সবাই মনে রাখছে। অথচ তাদের জন্মই হয়নি, কিন্তু তারা আজও সালমান শাহকে ভালোবাসে। তারা তার সুষ্ঠু তদন্তের অপেক্ষা করতেছে। এখনও পর্যন্ত কেউ স্থিরভাবে বলতে পারবে না যে তাকে মারা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে। তবে আমরা জানি যে এক মা এখন পর্যন্ত তার ছেলের বিচারের জন্য লড়াই করতেছে। আজও সেই মা লড়াই করতেছে তার ছেলের হত্যাকাণ্ডের যে বিচার হোক। 30 বছর ধরে এখন পর্যন্ত লড়াই চলতেছে। 11 জনকে দোষী সাব্যস্ত করে তিনি মামলা করেন। সেই মামলা আজও চলতেছে। 2025 সালে এই মামলার নতুন মোড় নেয়। সবাই তো আগে মনে করেছিল না, তিনি আত্মহত্যাই করেছেন, কিন্তু 2025 সালে নতুন মোড় নেওয়াতে এখন প্রশ্ন জাগে সবার ভিতরে যে তাকে কি হত্যা করা হয়েছে। আমি আজকে বলবো শেষ যে তদন্ত আছে, শেষ যে তদন্ত হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলি। এখন পর্যন্ত ডনকে গ্রেফতার করা হয়েছে সেই মামলা জড়িত থাকার কারণে। 4 নম্বর আসামি। মোট 11 জন আসামি আছে এই মামলাতে। তবে আমরা অনেকে এখনও জানি না যে আসলে কি ডন মেরেছে সালমান শাহকে, নাকি তার বিরুদ্ধে এগুলো মিথ্যা। তবে আদালত যেটা বলে, আদালত বলতেছে যে 30 আগস্ট সবার এটা সম্মুখে আসবে, এমনকি 30 আগস্টে বোঝা যাবে সালমান শাহ কি আসলে আত্মহত্যা করেছে নাকি তাকে মার্ডার করেছে পরিকল্পিতভাবে। আমরা অনেকে জানি সামিরা খান যে তাকে খুব ভালোবেসে সালমান শাহ বিয়ে করে, এমনকি তার সাথে সংসার শুরু করে, এমনকি সুন্দরভাবে তিনি জীবনযাপন শুরু করে। এমনকি তার যে স্টাইল, তার যে সিনেমা জগতে পা রাখা, 3 বছরের মধ্যে তিনি সুপারহিট ছবিগুলো দিতে শুরু করে। কিন্তু সালমান শাহর যে মা, তিনি অভিযোগ করেন তার ওয়াইফই এর জন্য দায়ী। তার ওয়াইফই পরিকল্পিতভাবে, ওয়াইফ এমনকি তার শাশুড়ি মিলেই সালমান শাহকে হত্যা করা হয়। এমনকি সালমান শাহকে হত্যা করতে 12 লাখ টাকা চুক্তিপদ করা হয় ডন এমনকি রিজভি, এমনকি অনেকে আছে এখানে, তাদেরকে এক পরিকল্পিত রাতরা ডাকায় তখন তাকে মৃত্যুবরণ করতে হয়। এমনকি তাকে মারা হয়েছে কি না, আত্মহত্যা করেছে কিনা, আদৌ শেষ তদন্ত বের হচ্ছে না। আর সালমান শাহর ভক্ত যারা আছে তারা তো সবাই বলতেছে তাকে মারা হয়েছে। তারা দাবি যে তাকে মারা হয়েছে, এমনকি সুষ্ঠু তদন্ত দ্বারা এই মামলা পরিচালিত হোক। এমনকি আমরা সালমান শাহর হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা বিচার যাতে পাই। আমরা এখনও তার ভিডিওগুলো দেখি, তার স্টাইলগুলো দেখি, তার কথা বলা স্টাইল দেখি, তার সিনেমাগুলো দেখি, কিন্তু সব কিছুতে দেখা যায় যে সে একজন সুপারহিট নায়ক ছিলেন, সিলেটের নায়ক ছিলেন, সিলেটের গৌরব। আমরা চাই সুস্থ তদন্ত হোক, এমনকি দোষী যারা আছে তাদের সুস্থ একটা বিচার হয়ে আগত আনা হোক, এমনকি তাদের বিচার করা হোক, এমনকি সেই মা যাতে তার সন্তান হারানোর যে বিচারটা সেটি পায়। আর যদি সে আত্মহত্যা করে সেটিও বের হোক, সুস্থ একটি বিচার হোক।